তো আমাদের সবারই কম প্রাইসে ফ্ল্যাগশিপ অথবা ভালো একটা কনফিগারেশন দিয়ে সেট ইউজ করার মতো আকাঙ্ক্ষা সবারই থাকে, এটা স্বাভাবিক। তো বর্তমানে যে প্রাইসে সেট আসতেছে সেই প্রাইসে এটা তো সম্ভবই না। আমি আজকে একটা সেট রিভিউ করতেছি, সেটা হচ্ছে স্যামসাং জেড ফ্লিপ 3, যেটা হচ্ছে এই মোবাইলটি। এটা ফ্ল্যাগশিপ গ্রেড ফোন বলতে পারেন, মানে ফ্ল্যাগশিপই ধরতে গেলে 2021-এর। এই সেটটা বর্তমানে যে প্রাইসে পাওয়া যাচ্ছে বেশ ভালো একটা ডিল মনে হয়েছে আমার কাছে, এর জন্য ভিডিওটা করা। এবং এর প্রাইস 8/128GB, যেটা বর্তমানে 28,000 টাকা, এবং 8/256 যেটা সেটা 30,000 টাকার আশেপাশে। তো 28,000 টাকায় আপনি এরকম ডিজাইনের একটি স্যামসাং এর ফোন পেতেছেন, ব্র্যান্ডের ফোন, এবং এটার মধ্যে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 দেওয়া আছে, যদিও ভয়ের বিষয়, তারপর ঠিক আছে, অপটিমাইজেশন ভালো। তো চলুন শুরু করি ভিডিও, বিস্তারিত জানি আজকে এটা কি অবস্থায় আছে বর্তমানে 2024-এ। আচ্ছা, এটা 2021-এর লঞ্চ লাস্টের দিকে। এটার যে পোর্শন বাটন মোটামুটি সবই ঠিক আছে। ডুয়েল স্পিকার দিছে, স্পিকারটা AKG টিউন, স্পিকার কোয়ালিটি বেশ ভালো, এবং টাইপ সি পোর্ট, নিচে মাইক পাচ্ছেন দুইটা, উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক একটা, মানে নাই বলতে তেমন কিছু নাই। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এখন বিল্ড কোয়ালিটি বেশ ভালো, মানে শক্তপোক্ত আছে, কোনো রকম ইস্যু দেখতাছি না। আর অ্যালুমিনিয়াম, ব্রাশড অ্যালুমিনিয়াম ফ্রেম, এটা মিলিটারি গ্রেড, তারা আর্মর গ্রেড বলতেছে। তো থিকনেস আনফোল্ড অবস্থায় বেশ কম, 6.9 mm, আর ওয়েট 183 গ্রামের মতো। তো ডিসপ্লে দিয়ে শুরু করি। ডিসপ্লে আছে এখানে দুইটা। মেইন যে ডিসপ্লেটা সেটা হচ্ছে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ডাইনামিক অ্যামোলেড বলতে পারেন। 120 Hz রিফ্রেশ রেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে, ওয়াইড ওয়াইন L1 আছে, কালার কোয়ালিটি বেশ ভালো, ভিভিড, ন্যাচারাল, এই দুইটা অপশন পাবেন। এর পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস এর মতো, ভিজিবিলিটি ভালো, মোটামুটি চলার মতো আর কি, খুব একটা যে ভালো তা বলবো না, তবে হ্যাঁ প্রাইস হিসাবে ঠিক আছে, কাজ চলে যাবে, আমি টেস্ট করছি। আর এর রেজোলিউশন হচ্ছে 1080x2640 পিক্সেলস, এবং এর পিপিআই হচ্ছে 426 পিপিআই। ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো, আপনার কালার বেশ ভিভিড আছে। স্যামসাং এর ডিসপ্লে যেহেতু সেহেতু ভালো হবেই। ফ্রন্টের যে ডিসপ্লেটা সেটা 1.9 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, এটা সুপার অ্যামোলেড বলতেছে স্যামসাং। আর এর রেজোলিউশন হচ্ছে 260x512 পিক্সেলস, এবং এর কোয়ালিটি আমি খারাপ বলবো না, ব্রাইটনেস মোটামুটি ঠিক আছে, কোন রকম ইস্যু হয় না। এটার যে থিম গুলো সেগুলো চেঞ্জ করতে হবে, কয়েকটা ওয়ালপেপার দেওয়া আছে এবং কাস্টমাইজেশন কিছু অপশন দেওয়া আছে। ডিসপ্লের যে অ্যাসপেক্ট রেশিওটা একটু টল লাগবে, মানে লম্বা লাগবে বেশি, এবং সাইডে একটু চাপা লাগবে, কারণ এটা এভাবেই করছে। অ্যাসপেক্ট রেশিওটা একটু অন্যরকম, তবে হ্যাঁ কমফোর্ট আছে, হাতে নিয়ে অথবা ক্যারি করে ভালো রকম মজা হবেন। তো ডিসপ্লে সাউন্ড কোয়ালিটি অসাধারণ ছিল, সাউন্ড একটু বেশি লাউড, এবং একে যে টিউন হওয়ার কারণে বেশ রিচ কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করে। ওয়াইড ওয়াইন L1 থাকার কারণে ইউটিউবে সর্বোচ্চ আপনারা 4K 60 FPS এর যে ভিডিওগুলো, এইচডি ভিডিওগুলো, সেগুলো স্ট্রিম করতে পারেন সমস্যা ছাড়াই। ওটিটি যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে সমস্যার কথা না। এটার মধ্যে জানেন স্ন্যাপড্রাগন 888 দেওয়া হয়েছে, এটা একটা 5nm এর প্রসেসর, তো এটা প্রচুর হিট হয়, এবং হিটটা হয় মেনলি এই পোর্শনটায়, মানে ফ্রন্টের যে পোর্শনটা দেখতে পারতেছেন এইখানে মেনলি হিট হয়। তো নিচের পোর্শনে হিটের কোনো অপশন নেই, কারণ বোর্ডটা উপরে, আর ব্যাটারিটা 2 সেকশনে ভাগ করা, ব্যাটারিতে আসতেছে একটু পরে। তো এটা LPDDR4X এর RAM দিয়ে আসছে, এবং UFS 3.1 স্টোরেজ দিয়ে আসছে। এটার আন্তত চেক করতে গিয়ে দেখলাম এটার স্কোর আসছে 8,41,412। তো এটার টেম্পারেচার তখন 38 ডিগ্রি পর্যন্ত হাইস্ট গেছে, 38 ডিগ্রি নর্মালি বলবো, এবং স্কোরটাও খুব একটা যে খারাপ তা না, ভালোই করছে স্কোর, কারণ 888 এরকমই রেজাল্ট দেয়। তারপর CPU থ্রটল টেস্ট করলাম, সেক্ষেত্রে থ্রটল করে তো ওই রকম না, খুব একটা না, 78%, ঠিক আছে, এটা 888 এর ক্ষেত্রে ঠিক আছে। এবং জিপ স্কোর আসছে 2,88,087। তো এই ক্ষেত্রে জিপ স্কোর খারাপ না। স্টোরেজ টেস্ট করলাম, তারপরে তার স্পিড টেস্টের যে রেজাল্ট, যে স্কোরটা, সেটা আমি কম পাইছি, এখানে দেখা গেছে 50,805 পাইছি। রিড স্পিড পাইছি আমি 430 MB/s, এবং রাইট স্পিড পাইছি আমি 246 MB/s। তো এই ক্ষেত্রে রাইট স্পিডটা আমার কাছে একটু কম মনে হয়েছে। আর Geekbench 6 চেক করছি, সেখানে সিঙ্গেল করে স্কোর আসছে 1035, এবং মাল্টি করে স্কোর আসছে 3733। তো সেই ক্ষেত্রে টেম্পারেচারটা 36-37 এর মধ্যে ছিল। টেম্পারেচার 36-37 এর মধ্যেই থাকে, আমি দেখছি ম্যাক্সিমাম টাইম, কিন্তু হিটটা করে গেমিং এর সময়, গেমিং এর সময় এটা 41-42 চলে যায়। তো ফার্স্টেই শুরু করছি ওয়ারজোন দিয়ে। তো ওয়ারজোন এটা আপনারা হাইস্ট FPS খেলতে পারবেন, আমি 60 FPS ট্রাই করছি। তো বেশ কিছুক্ষণ ট্রাই করার পরে এটা টেম্পারেচার 41 থেকে 42 ডিগ্রি পর্যন্ত চলে গেছে। গেম প্লে ভালো ছিল, গেম প্লে নিয়ে কোনো সমস্যা পাই নাই। তো একটা সমস্যা পাইছি, সেটা হচ্ছে যে ফ্লিপ মেকানিজম, এইটা আপনার গেমিং এর সময় আপনারা যখন গেমিং করবেন এভাবে, তখন এই জিনিসটা বেন্ড হতে থাকে। এই বেন্ড জিনিসটা একটু মানে সমস্যা ক্রিয়েট করে, কারণ এটা গেমিং সেন্ট্রিক ফোন না, আপনারাও জানেন। তো এর জন্য এটা আমার কাছে একটু ইস্যু মনে হয়েছে গেমিং এ। আর তাছাড়া এমনি গেমিং ঠিক ছিল। তারপরে পাবজি ট্রাই করছি। পাবজি আপনারা এটার মধ্যে স্মুথ থেকে এক্সট্রিম পর্যন্ত টানতে পারবেন। আমি ব্যালেন্স এক্সট্রিমে ট্রাই করছি। তো ব্যালেন্স এক্সট্রিমে ভালোই পারফরমেন্স দিচ্ছে, কোনো রকম ইস্যু পাই নাই। হিটটা ওই 40-41 এর মধ্যে ছিল, এবং গেম প্লে স্মুথ ছিল। কিছু কিছু জায়গায় একটু হ্যাং, ল্যাগ, ফ্রেম মিস পাইছি, সেটা আসলে হিটিং এর কারণে হয়। অ্যাসফল্ট 9 টেস্ট করছি হাই রেজলিউশনে, সেই ক্ষেত্রে ভালো একটা আউটপুট দিছে।
গেম প্লে ভালো ছিল, মানে বেশ স্মুথ ছিল, এগুলো নেই শোর কথা না। আপনারা ফিফাও খেলতে পারবেন, কোনো রকম ইস্যু পাবেন। আমি মেন যে ট্রেন্ডিং 3টা গেম সেটা আমি ট্রাই করে দিচ্ছি, তাতে কোনো ইস্যু পাইনি। এখানে ক্যামেরা দিচ্ছে 2টা এবং ভিতরে একটা, মানে সেলফি একটা সেলফি শুটার 12 মেগাপিক্সেল করে মেন এবং আলট্রা ওয়াইড, এবং সেলফিতে দিচ্ছে 10 মেগাপিক্সেল সেলফি শুটার। তো ভিডিওতে শুরু করি। ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K 60 fps ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি ভালো ছিল। ভিডিওতে অনেক রকম অপশন আছে, যেমন স্যামসাং এর মেন অপশনগুলো বোকে ভিডিও সেটা আছে আমি পাইছি, ডাইরেক্টরস ভিউ আছে, স্লোমো আছে, টাইম ল্যাপস, এগুলো আমি চেক করি নাই। তো আমি মেন ক্যামেরার যে নরমাল ভিডিওটা সেটা চেক করছি, এবং ভিডিওর সময় একটা অপশন আছে, আপনারা এখানে একটা বাটন আছে, ক্লিক করলে সেখানে এই ডিসপ্লেতে আপনি ভিডিওর যে প্রিভিউটা সেটা দেখতে পারবেন, মানে যে আপনার যার ভিডিও করতেছেন সে দেখতে পারবে যে আপনি কি ভিডিও করতেছেন, ফ্রেমিংটা কি আছে। তো এই জিনিসগুলো ভালো লাগছে। 60 fps 4K তে ভালো রকম ভিডিও করা যায়, কোন রকম হিটিং ওয়ার্নিং অথবা ক্যামেরা ক্র্যাশ এটা মধ্যে পাইনি। আর ফ্রন্টে যে 10 মেগাপিক্সেল সেলফি শুটার সেটা দিয়ে আপনারা 4K 30 তে ভিডিও হাইস্ট করতে পারবেন। ভিডিও কোয়ালিটি ভালো ছিল, তবে এভারেজ ওই রকম লাগে নাই। ফ্রন্ট ভিডিওর জন্য আপনারা ব্যাক ক্যামেরা ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে কোয়ালিটিটা আর ভালো হবে। তো এটা একটা ভালো অপশন মনে হচ্ছে আমার কাছে। তবে এমনি যে ডিফল্ট অবস্থায় যে ক্যামেরাটা দেওয়া আছে 10 মেগাপিক্সেল সেটা কিন্তু খারাপ না, ভালো ছিল। তো মেন এবং আলট্রা ওয়াইডের পিকচার কোয়ালিটি বেশ ভালো, আমার কাছে ভালোই লাগছে। পিকচার স্যাচুরেশন একটু মানে স্যাচুরেটেড কালার দেয়, কালারগুলো একটু বুস্ট করা মনে হইতেছে। তো সবাই জানেন স্যামসাং এর কালার সেন্স একটু বুস্টেড টাইপের। পিকচার কোয়ালিটি বেশ ভালো, চোখ জোরানোর মতো পিকচার এটা দিয়ে থাকে, এবং পোর্ট্রেট মোড আছে, এজ ডিরেকশন ভালো, এজ ডিরেকশনে কোনো রকম সময় নাই। ডাইনামিক রেঞ্জ ভালোভাবে ম্যানেজ করতে পারে, এটা মেন ক্যামেরার ক্ষেত্রেও দেখছি, মানে নর্মাল মোডেও দেখছি যে এটা ভালোই হাই ডাইনামিক রেঞ্জটা মেইনটেইন করে। ফ্রন্টের যে ক্যামেরাটা সেটা দিয়ে আপনারা ভালো ভালো পিকচার তুলতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আরেকটা মোড দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল মোড। তো সেই ক্ষেত্রে আপনারা গ্রুপ সেলফিতে ভালো একটা আউটপুট পাবেন। পোর্ট্রেট মোড আছে, পোর্ট্রেট মোডের আউটপুট ভালো ছিল। তো ক্যামেরা সেকশন নিয়েও কোনো রকম সময় নেই, এবং আমি বলে দেই সারপ্রাইজিংলি এই প্রাইসে এটার যে ক্যামেরা আউটপুট অসাধারণ ক্যামেরা, এটা আমি পাইছি অসাধারণ ক্যামেরা, মানে 12 মেগাপিক্সেল যে ফাটাফাটি ক্যামেরা এটার আউটপুট দিছে, এটা মানে অবিশ্বাস্য, আপনারা দেখতেই পারতেছেন। তো ডেডিকেটেড নাইট মোড আছে ফ্রন্টে এবং ব্যাকে, এবং এর আউটপুট কিছুটা এরকম পাবেন। তো ক্যামেরা সেকশনে কোনো রকম ইস্যু নাই। তো ব্যাটারি চার্জিং সেকশনে আসি। এটার মধ্যে 3300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা নাকি অনেকেই মনে করতে পারেন খুবই কম। তো আমি কম বলবো না, এটার মধ্যে আমি 4.5 ঘন্টা থেকে 4 ঘন্টা 50 মিনিট এসওটি পাইছি। তো একদিন নিলে যায়, তবে দিন শেষে চার্জ করতে হয়। তো সেটা হেভি ইউজের ক্ষেত্রে আমি সেখানে ডাটা ইউজ করছি। ব্যাটারি লাইফ এভারেজ বলবো, যদি দেখে শুনে কিনতে পারেন সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন। চার্জিং এর ব্যাপারটা এটার মধ্যে চার্জিং দিকে আসে না, এটা প্রি অন সেট, সেক্ষেত্রে আপনার চার্জার কিনে নিতে হবে। তো এটা 15 ওয়াটের চার্জার সাপোর্ট করে। এটা ফুল চার্জ হইতে প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট এই টাইপের টাইম নেয়। আর এটার মধ্যে ওয়্যারলেস চার্জিং আছে, রিভার্স ওয়্যারলেস চার্জিং আছে, আপনার ছোট ছোট TWS গুলো ডিভাইসগুলো আছে সেগুলো চার্জ করে নিতে পারবেন এটার মাধ্যমে। আর কানেক্টিভিটি সেকশনে এটার মধ্যে সিঙ্গেল সিম ইউজ করা হয়েছে, এবং সিঙ্গেল সিম ভেরিয়েন্টটাই আমি পাইছি। নেটওয়ার্ক কিন্তু কোনো ইস্যু পাই নাই। কল রেকর্ডিং অপশন আছে, ইনবিল্টটাও আছে, আপনাদের কোনো ওই গুগল ডায়ালার করতে হবে না, কারণ যেহেতু স্যামসাং এর সেট কল রেকর্ডিং অপশন থাকবে। কল ড্রপ, কোনো নেটওয়ার্ক ইস্যু এগুলো কোনো কিছুই পাই নাই। 4G ঠিক মতো কাজ করতেছিল, কোনো রকম ইস্যু নাই, এবং স্পিডও ভালো ছিল। ওয়াইফাইতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পাবেন, ওয়াইফাই 6 আছে, ব্লুটুথ 5.1 দিছে, মোটামুটি মানে যা যা দেওয়া দরকার সবই পাবেন এটার মধ্যে। 4G নিয়েও কোনো ইস্যু হয়নি। তো নেটওয়ার্ক সেকশনের মধ্যে কোনো সমস্যা নাই। তো এখন সমস্যা যেটা সেটা হচ্ছে এটা ডিসপ্লের ব্যাটারি। এখন অনেকে বলতে পারেন ডিসপ্লে এটার গ্রিন লাইন পড়ছে, সমস্যা হইতেছে। একটা কথা বলি, এটা হচ্ছে এই যে ক্রিজটা, এই যে এই মাঝখানে বেন্ড হওয়ার যে ক্রিজটা, এটা কিন্তু ভালো রকম ভিজিবল, এটা আপনি ভালোভাবে দেখতে পারবেন। তো ভিডিও দেখার সময় এই ক্রিজটা কিন্তু ভালোভাবে ভিজুয়াল থাকে। তো এটা কিছুদিন ইউজ করার পরে অবশ্য মানে ঠিক হয়ে যায়, চোখে ভাবে বাজে না। আর ব্যাটারি লাইফের কথা যেটা বললাম যে একদিন আপনি টানতে পারবেন যদি ইউজ করেন। তো ইন সামারি যেটা বলবো, যদি আপনার বাজেট 28,000 টাকার আশেপাশে হয়ে থাকে, মানে 30-এর নিচে হয়ে থাকে, তাহলে এই সেটটা দেখতে পারেন। এটা ভালো একটা অপশন। ফ্ল্যাগশিপ সবসময় ভালো অপশন হয় যদি সেটা ভালো কন্ডিশনে থাকে, যদি ভালো গ্রেডের হয়ে থাকে। তো আপনারা যাই কিনেন একটু ফ্রেশ দেখে কেনার চেষ্টা করেন। তো এই ছিল মোটামুটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।